অনিকেত, আমি মণিমার ট্রিটমেন্টটা করতে চাই। আননেসেসারি একটা শাড়ি নিয়ে তুমি ইস্যু ক্রিয়েট করছো। তোমাকে ক্ষমা চাইতে হবে, মোহিনীর কাছে এক্ষুনি ক্ষমা চাইবে তুমি। বাড়ির অতিথিদের সাথে অসভ্যতা, তাকে অসম্মান, সেটা শুধুমাত্র দেবীই করতে পারে। এই দেবরায় বাড়ি কখনো কোনো গেস্টদের এতটুকু অসুবিধা হতে দেয়নি। এই গ্রামের সবাই, গ্রামের বাইরেও সবাই বাড়ির নাম করে অতিথি পরায়ণতার জন্য, কিন্তু আজ এই দেবরায় বাড়িতে একটা গেস্টকে হিউমিলিয়েট হতে হয়েছে, ইনসাল্ট হতে হয়েছে। কার জন্য? অনিকেত দেবরায়ের স্ত্রীর জন্য। আপনি আমাকে এতটা অবিশ্বাস করছেন ডাক্তারবাবু? একবারও তো ভাবলেন না এই দেবী জোর গলায় কথাটা কেন বলছে বারবার? আমি আপনাদের বুঝেই তো পারছি না যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনারা কেউ দেখতে পাচ্ছেন না। আর কেন দেখতে পাচ্ছেন না আমি সত্যি জানি না। কেন দেখতে পাচ্ছেন না আপনারা সবাই? চুপ চুপ, একদম চুপ। বাজে কথা বলার একটা লিমিট থাকে। দেখো, তুমি মোহিনীকে পছন্দ করো না সেটা আমিও জানি। আমি তোমাকে আগেও বলেছি এটা তোমার পার্সোনাল চয়েস। তোমার পার্সোনাল চয়েস তুমি তোমার কাছে রাখো। আজকে তোমার জন্য দেবী দেবরায় পরিবারের সম্মান ধুলোয় মিশে গেছে। আমি এতটা ডিসঅ্যাপয়েন্টেড তোমাকে নিয়ে দেবী, এতটা ডিসঅ্যাপয়েন্টেড, কিছু বলার নেই। দেখো, ছোটখাটো ভুল তুমি যা যা করেছো আমি কিছুই মনে রাখিনি, সবকিছু ভুলে গেছি। আজকে তুমি যা করেছো it's just not tolerable. It's intolerable. কি হচ্ছে মা? আমি যা দেখছি সেটা সবাই কেন দেখতে পাচ্ছে না? আমার মাথা কাজ করছে না, বিশেষ করে আমার মাথাটা কাজ করছে না। তার মানে কি সত্যি কোনো বড় ঝড় আসছে? এই সারা তার দেখে আমার বুকটা কেঁপে উঠছে। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। বিশেষ করে আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না মা। আমার স্মৃতির সিঁদুরটা তুমি অক্ষয় রাখো, ব্যাস। আর কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। দেবী আমার আশীর্বাদ ধন্যা। অশুভ শক্তি নিজের প্রভাব বিস্তার করে মায়া দ্বারা সবাইকে ভুল বোঝাতে পারে, কিন্তু দেবীকে তা হতে দেব না আমি। কারো সে সাধ্য নেই দেবী যে তোকে বৈধব্য দিতে পারে। তোর সিঁথির সিঁদুর সুরক্ষিত তুই নিজেই করবি। কিসের সংকেত দিচ্ছ মা? আমি কি তাহলে এতক্ষণ ভুল দেখছিলাম? সবাই ঠিক বলছিল যে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। তাহলে আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, কিচ্ছু বুঝতে পারছি না। এই তো তোমার শাস্তি পাওয়া শুরু দেবী। অনিকেতকে বাঁচাবে নাকি নিজেকে? এবার সেই দ্বন্দ্বে মরো তুমি। আর তাছাড়া অনিকেতও তো তোমার পাশে নেই। তোমার যে মাথা খারাপ সেটা প্রমাণ করতে আমাকে বেশি খাটতে হবে না। এই মোহিনী হবে?
অনি আর দেবীর ভাঙনের মূল কারণ। ভাঙন ধরাতে শুধু মাটিটা আলগা করে যেতে হবে, আর দেবীর পায়ের তলার মাটিটা আলগা হলে কেল্লা পথে। দেখাও হাতটা। আমার কথাটা শোনো, আমি আমার নতুন ফোন দিয়ে ব্লগ বানাবো। আমি আমার অডিয়েন্সদেরকে দেখাবো মোহিনী দি আমাদেরকে কত গিফট দিয়েছে। আমি ভাবছি মোহিনীর সঙ্গে বিয়ের রিসেপশনের দিন এই ব্লেজারটাই পরবো। বাবা, তুই আবার বিয়ে অবধি পৌঁছে গেছিস? কবে বলক বাদে গো আমার মেকআপ কিটটা ওটা দেখাবো। হ্যাঁ, লিপস্টিকটা পরে আছি, দেখো আমাকে কি সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। কি রে দাদা, কে ফোন করছে? গার্লফ্রেন্ড নাকি? পাগল না, আমার সব গার্লফ্রেন্ড নেই, তবে খুব তাড়াতাড়ি হতে চলেছে। মোহিনী দি এই বাড়িতে থাকলে ভালোই হয়, আর মাঝে মাঝে আমাদেরকে এরকম টিপস দিলেই হবে। সেসব তো ঠিক আছে রে, কিন্তু আজ সকালেই তো মোহিনী বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল এই দেবীর জন্যে। মানে এই বাড়ি থেকে যদি কেউ বেরিয়ে যায় তাহলে সেটা দেবী হবে, কারণ মোহিনী এ বাড়ির আদর্শ বউ হতে পারে। বাহ, যে মেয়েটা বাড়ি শুদ্ধ সবাইকে এত নিঃস্বার্থভাবে ভালোবাসলো, তাকে তাড়ানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো। বাহ, দেবী এ বাড়ির বউ, তার সম্পর্কে এরকম অপমানজনক কথা বলতে তোমাদের গায়ে গায়ে বাজছে না, রুচিতে বাজছে না? হ্যাঁ, শুধুমাত্র এই কয়েকটা দামি উপহারের জন্য? ওরা মানুষ না, অন্য কিছু। এই শোনো, কোনদিন মুরদ হবে, কোনদিন মুরদ হবে এত দামি গয়না দেওয়া? হ্যাঁ, মুরদ মন কোনোটাই তো কোনোদিন ছিল না। তাহলে এই ভালো মানুষই নাটকটা করো না। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা মোহিনীকেই সাপোর্ট করছি আর মোহিনীকেই সাপোর্ট করে যাব, কারণ যে যোগ্য তাকে তো তার জায়গাটা পাই দিতে হবে, তাই না? দেবীকে তাড়াতে হলে মোহিনী হবে আসল অস্ত্র। অনেক অনেক কিছু পাওয়ার আছে মোহিনীর থেকে, তাই তাই ওকে নিচের তলে টেনে যথাসম্ভব আদায় করে নিতে হবে। একটু দেখি, আস্তে 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 মনে হয় ব্যথা, দিকটা ব্যথা। একটু বড় করে নিঃশ্বাস নিন।